তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমার এই ভিডিওটা আজকে একটু মাংস খেতে মন গিয়েছিল, তো সেই মাংস আজকে নিয়ে এসেছিলাম আমি। নিয়ে এসে তোমাদের দিদি ভাই প্রেসার কুকারে রান্না বস করে দিচ্ছে, তো সেটাই এখন রান্না হচ্ছে। তোমাদেরকে দেখাবো মাংসটা কিভাবে রান্না হয়েছে এবং আজকে ভাতের সাথে খাবারে কি কি আছে। আজকে করেছে তোমাদের দিদি ভাই মূলা শাক ভাজা আর বাঁধাকপির ঝাল, আর সাথে আছে মাংস। মাংস তো তোমাদের দিদি ভাই প্রেসার কুকারে বস করে দিয়েছে। প্রেসার কুকারে বস করে দিয়ে আরও সাইডের বাকি কাজগুলো করছে। আর আমি ভিডিও বানাচ্ছি। আমি ভিডিও বানাতে পারি না, তোমাদের যে হাইপো আছে ও ভিডিও বানায়, মানে আমার ছেলে ভিডিও বানায়। আর ওকে দিয়ে রান্না করে। ওর তো বয়স তো খুব কম, এই 10 বছর বয়স, তাহলে সেরকম ঠিকঠাক কিছু করতে জানে না। যদি ভিডিওতে কিছু গোলমাল কিছু হয় তো তোমরা ওকে ক্ষমা করে দেবে, কেননা ও ভিডিও ভালো বানাতে পারে না, সেটা আমিও জানি। কিন্তু কি করব বলো, ভিডিও বানাবার মতো আর তো পাশে কেউ নেই, তাই ওকে দিয়ে যেমন পারে তেমন করায়। আর তোমরা আমার এই ভিডিওগুলো দেখতে থাকবে আর অনেক অনেক করে ভালোবাসা দেবে। এই দেখো তোমাদের দিদি ভাই আমার জন্য ভাত নিয়ে চলে এসছে, ভাত রাখা আছে। এর মাংসটা তোমাদের দিদি ভাই প্রেসার কুকার থেকে আজাড় করে প্রেসার কুকার নামিয়ে তোমাদের দিদি ভাই প্রেসার কুকারে সমস্ত বাতাস বার করিয়ে নেবে। তোমাদেরকে একটা বারবার রিকোয়েস্ট করছি, আমার এই ভিডিও যারা নতুন আছো তারা আমার এই চ্যানেলটি অনেক অনেক করে সাবস্ক্রাইবার করবে, আর ভিডিওগুলো অনেক অনেক শেয়ার করবে এবং লাইক কমেন্ট করবে। যে যেখান থেকে দেখছো যদি কমেন্ট করো তাহলে আমার ভিডিও বানাতে আরও খুবই ভালো লাগবে। তোমরা অবশ্যই সবাই আমার ভিডিওগুলো দেখবে এবং আমাকে সাপোর্ট করবে। এবং প্রত্যেকটি জনকে বলছি, যে যেখান থেকে আমার এই ভিডিও দেখো না কেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। কেননা আমি একজন প্রতিবন্ধী, আমার স্পাইনাল কর্ড ইনজুরি, আমি হাঁটাচলা কিছু করতে পারি না। সবসময় 24 ঘন্টা বাড়িতে এইভাবে শুয়ে থাকি। এই দেখো তোমাদের দিদিভাই আবার চলে এলো। এখন তোমাদের দিদিভাই প্রেসার কুকারের সমস্ত বাতাসটা বার করে নিল। বার করে নেওয়ার পর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দিল। আর তোমরা কীভাবে মাংস রাঁধো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এই যে দেখো প্রেসার কুকারে মাংসটা হয়ে যাওয়ার পর তোমার বাড়িতে যে ধনে পাতা রান্না ছিল সেগুলো বনিয়ে তোমার দিদিভাই রেখেছিল, সেগুলো এখন মাংসর ওপরে দিয়ে দিল। কেননা এখন তো গরম আছে, তো তাহলে মাংসতে দিয়ে করে ধনে পাতাগুলো দিয়ে মাংসটা একটু নাড়াচাড়া করে দিলে ওটা ধনে পাতাগুলো সিদ্ধ হয়ে যাবে। কেননা ধনে পাতা দিয়ে যদি প্রেসার কুকার বস করানো হয় তাহলে ধনে পাতাগুলো গলে যাবে এবং ধনে পাতার সেন্টটাও নষ্ট হয়ে যাবে। তাই তোমাদের দিদিভাই এভাবেই কেটে রেখেছিল। কেটে রেখে করে মাংসের উপরে দিয়ে এই যে তোমাদের দিদিভাই মাংসটা নাড়াচাড়া করে নিচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ মাংসটা বেশ লাল লাল ঝাল ঝাল তোমাদের দিদিভাই রান্না করেছে, একদম গাঢ় গাঢ়। দেখতে পাচ্ছ, আমি একদম ঝোল পছন্দ করি না, তাহলে মাংস এমনিতেই খাই না, খুবই কম খাই। তো মাসে একবার কি 2 মাস ছাড়া একবার মাংস খাওয়া বারণ আছে, কিন্তু কি করব, থাকতে পারি না ওতে, এতবার খেয়ে নিই। তো সেই জন্যে নিয়ে আসা করালাম। বেশি নয়, 100 টাকা রান্না করেছিলাম, তো সেটাই রান্না করেছি। এবারে অনেকগুলো ছেলে আছে, তো সবাই মিলে ভাগাভাগি করে খাবো। তো এই দেখো তোমাদের দিদিভাই খাবার নিয়ে চলে এসছে, তো এখন তো আমি খাবো। তো চলো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। একদম মারাত্মক, খুব সুন্দর। তোমার দিদিভাই একে ফাটিয়ে দিবে। তাই সাপোর্ট করো, অনেক অনেক সাপোর্ট করো। প্রতিবন্ধী জীবনে যেন আমার নতুন জীবন ফিরে পাই, নতুন বছরে। পাগল আছে রে, একটু গুলো ভালো হয় না, আবার বলছে ভালো হয়েছে। তোমাদের দিদিভাই মাংস যা রান্না একদম ফাটাফাটি।
বিরাট রান্না বিরাট। আর ধনে পাতা আছে ওখানে? এইখানে আছে। এইটা শাক, শাকও ভেজে তোর দিতে হয়। মূলা শাক তোমরা বলতে ভুলে গেলাম। তাড়াতাড়ি সবাই অনেক অনেক করে সাপোর্ট করো, আর 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করো, 1000 ফলোয়ার্স কমপ্লিট করো। জোড়হাত করছি তোমাদের, জোড়হাত করছি। আমার ভিডিওগুলো চারিদিকে ছড়িয়ে দাও তোমরা, যেন আমি কোনো দিক থেকে কোনো সাহায্যের হাত পাই। আমার স্পাইনাল কর্ড ইঞ্জুরি আছে, কোমরে একটা অপারেশন এখনো করাতে পারিনি। তা তোমরা যদি সাপোর্ট করো, তোমরা যদি পাশে থাকো, আমি সেই অপারেশনটাও হয়তো করাতে পারবো। অনেক অনেক সাপোর্ট করো তোমরা আমাকে। তোমাদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন আছে, আর তোমাদের ভালোবাসা আমাকে অনেক অনেক করে দাও। অনেক অনেক সাপোর্ট করো, অনেক অনেক ভালোবাসা দাও। ভিডিওগুলো শেয়ার করো, পেজটি ফলো করো, লাইক কমেন্ট শেয়ার করো। অনেক অনেক করে সাপোর্ট করে তোমাদের ভালোবাসা আমার বুকে ছড়িয়ে দাও। আমি তোমাদের ভালোবাসা পেয়ে আরো আরো অনেক অনেক নতুন ভিডিও যেন বানাতে পারি। কবি ঝালটা বা কবি ঝালটা, কবি ঝালটা বা থালাটাই খুলে দিলে যে থালার জায়গা আছে। যে যেখান থেকে দেখছো আমার এই ভিডিও, প্লিজ কমেন্ট করে জানাবে। আর একই কথা বারবার ধরে বলছি, চ্যানেলটা গ্রো করে দাও তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। যেন চ্যানেল থেকে যে ইনকাম হবে, সেই ইনকাম থেকে যেন ওষুধ মেডিসিন কিনে খেতে পারি। একবারে মেডিসিন আমার সব বন্ধ আছে, তাই তোমরা যদি সাপোর্ট করো, তোমরা যদি সাহায্য করো, হয়তো আমি সেই মেডিসিনগুলো কিনে খেতে পারো। যদি কেউ প্রেসক্রিপশন চাও, তো আমি প্রেসক্রিপশনও পাঠিয়ে দিতে পারবো। যদি মনে হয় যে দাদা ভাই টাকা নিয়ে খেয়ে নেবে, তা আমার বন্ধুরা, তোমরা চাইলে আমাকে মেডিসিনগুলো কিনে দিয়ে যেতে পারো। খুব ঝাল বললাম। ওখানে লয় খুবই ঝাল দাও, করে শুধু খুবই ঝাল। আপনি জানেন
ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবে, সকলকে অনুরোধ করছি। তো চলো বন্ধুরা, আমার তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে তো তোমার দিদি ভাই আমার মুখ ধুয়ে দেবে, তাহলে আমার ভিডিও বানানো কমপ্লিট হয়ে যাবে। এবার মুখটা ধুয়ে অনেক কষ্ট, ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন আমার মতো কষ্ট যেন কাউকে না দেয়। আর 7 বছর ধরে এভাবে বন্ধুরা পড়ে আছে, হাঁটাচলা কিছু করতে পারিনি। তাই আমি চাইবো, ঈশ্বরকে প্রার্থনা করছি, ঈশ্বর আমার মতো কাউকে এভাবে ফেলে রাখবেন না। যেন এই যে এই জীবনে যে কতটা কষ্ট, একমাত্র যে এই অবস্থায় থাকে সেই বুঝতে পারে। তাই ঈশ্বরকে কাছে জোর করে জোর হাত করে প্রার্থনা করছি, ঈশ্বর আমার মতন কাউকে করো না। প্রচুর কষ্ট। বন্ধুরা ভিডিওটা শেয়ার করবে অনেক অনেক করে, লাইক কমেন্ট করবে, আর যা কিছু বলার থাকবে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি অবশ্যই কমেন্ট চেক করব। আর সকলে এইভাবেই সাপোর্ট করবে, এভাবে অনেক অনেক করে ভালোবাসা দেবে। আর হেল্পের জন্য আমার ভিডিওতে সমস্ত কিছু দেওয়া থাকবে। যদি কেউ কোনো দিক থেকে হেল্প করতে চাও, তাও আমার এই ভিডিও সমস্ত কিছু ডিটেলস দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা আমাকে হেল্প করতে পারো। দেখছি আমার মুখ টুক ধোয়া সব হয়ে গেল। তো সকলকে আমার ভালোবাসা জানাই, বড়দেরকে আমার প্রণাম জানাই, আর ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তো চলো, আমার এই ভিডিওটি এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার, টাটা।